সকালকে বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। তো আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে ভালোই আছি, সুস্থ আছি। তো আজকে বিশেষ দিন, বিশ্ব ভালোবাসা দিবস বা পয়লা ফাল্গুন উপলক্ষে বাসায় একটু হয়তো ভালো মন্দ রান্না করবো। স্বাভাবিক করে একটু থাকলে, ওই কোনো একটা কিছু থাকলে ওই উচিলে আর কি খাওয়া দাওয়া ভালো হয়। যাক, ওই মুরগি আনতে পেরেও সকালবেলায় বললো, ডাক দিল যে মুরগি আনো। তো যাবো আর কি, আমি বাজারে একটা মুরগি আনবো, আর টুকটাক কিছু বাজার আছে। এখন আজকে হইলো সকাল থেকে একটু রোদ উঠছে সুন্দর, দেখেন রৌদ্রোজ্জ্বল দিন, দিনটা সুন্দর হইব মনে হয়। আর বাতাসও আছে, গরম ঠান্ডা মিলিয়ে আর কি, খুব গরমও না খুব ঠান্ডাও না। এটাই সুন্দর, বেশি ভালো লাগে জায়গা। এখানে ওই আমি একটু ছাদে আসছি আর কি, তো ছাদে থেকে একটু রোদটা শরীরে নিয়ে তারপরে বাজারে যাবো। সকালবেলা রোদটা ভালো শরীরে লাগে। তো আমাদের এখানে পয়লা ফাল্গুনে তেমন কিছু হয় না। ঢাকা ভার্সিটির ওদিকে কিছু অনুষ্ঠান হয় মনে হয়, তবে হবে কিনা জানি না। তারপরে আবার এই রাস্তাঘাটে কোনো 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 জায়গায় আর কি হয়তো ছোটো ছোটো মেলা জাতীয় কিছু বলবো। আর দেখি আমাদের এখানে হয় কিনা, তাহলে বিকেলবেলা হয়তো আপনাকে একটু ঘুরে টুরে দেখাবো। তো এখন আপাতত বাজার করে আসি, সকালে খাইও নেই, বাজার টাজার করে একটু নাস্তা রাস্তা করবো। তো ঠিক আছে, চলেন যাই আমার সাথে। সুন্দর রোদ উঠছে। ও গাছ আনছে দেখি জানি, দুইটা গাছ। এটা কি গাছ? বেল গাছ মনে হয়, জানি না এটা কি গাছ তাও জানি না। আমার এই বিল্ডিংয়ের সাইডে যেতে ভয় করে, একটু দূরে থাকলে ভালো লাগে। পায়ের তলে কেমন লাগে, মানুষ পড়ে দাম লাগে। এই যে একটা বিল্ডিং হয়ে গেল, মানে বিল্ডিং চারিদিকে হয়ে যাবো খালি। তবে এটার একটা ইয়ে আছে যে এই সাইডটা খালি থাকবে সবসময়, আর এই সাইডে তো আছেই। ওই সাইডে বিল্ডিংটা ছোটো, দোতলা, আর এই সাইডে হয়ে গেল আর কি, মানে আমাদের অন্ধকার হয়ে গেল। আরও আমরা যখন আসছি তখন এই পাশের ওই বিল্ডিংটা দোতলা ছিল, এখন 10তলার উপরে হয়ে গেছে মনে হয়। আর উঠবে কিনা কেউ তাকে উঠাইতেই আছে দেখছি। আমাদের হলো 8তলা, ওই 10তলা হয়ে গেছে। আর মনে হয় উঠবো না। আর এই সাইডটা একটু খালি আছে, যে এখানে দোতলা বিল্ডিংটা। এই বিল্ডিংটা হয়ে গেলে এটা আরো অন্ধকার হয়ে যাবে। ওই সাইডটা সবসময় খোলা থাকবে। আমাদের একটা রুমে আলো বাতাস খুবই কম একবারে, যে এই সাইডের রুমটা, বিশেষ করে এই বিল্ডিংটার জন্য আরো একদমই অন্ধকার হয়ে গেছে। লাইট ছাড়া মানে ওই ঘরটা রাত্রের মতো লাগে দিনের বেলায়। যাই হোক, এখন পুরো 9টা বাজে। রোদটা খুব সুন্দর, এই রোদে থাকাটা খুব ভালো শরীরের জন্য, স্কিনের জন্য। স্কিনের কোনো রোগ টুক থাকলে এটা সেরে যায়। আর ভিটামিন ডি, এটা তো আসলে কোনো খাবারে পাওয়া যায় না, রোদটা সবারই দরকার। সুমিত্রা তো রেগুলার আসতে বলি, আসে না, একদিন আসে তো একদিন আসে না। সংসারে কাজ করে আসাও কষ্ট, মানে এটা কিন্তু রান্না বান্নারই থাকে, চাপ থাকে বেশি। কত বিল্ডিং ঢাকা শহরে, তো ঠিক আছে, চলেন যাই। কি জানি মরিচ শুকে দিছি। ও ও মরিচ এটা শুকিয়ে তারপরে মানে ভাঙায় আর কি।
এখন তো মরিচের দাম কম একদম। তবে এই মরিচগুলো যে বড় দেখা যাচ্ছে সাইজ, এগুলো ঝাল হবে না। ঝাল ছোট মরিচগুলো ঝাল বেশি। তো ঠিক আছে, চলেন যাই, অনেকটা সময় কথা বললাম। এই তো বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। আজকে তো পয়লা ফাল্গুন, আবার বিশ্ব ভালোবাসা দিবস, আবার শুক্রবার, সব কিছু মিলিয়ে আর কি আজকে বন্ধ। তো যাই হোক, এই যে আমাদের সেই আগের কোয়ার্টারের সামনে দিয়ে যাচ্ছি। আগে যে বাসাটায় ছিলাম, বাসাটা দেখলে আর কি কেমন জানি লাগে। তবে অনেক মানুষ নাকি ভুলে জায়গা, আমি অন্তরে ওরকম ভুল হয়নি এখনো। আমার খারাপ লাগে যাওয়ার সময়, ওরকম ভুল হয় নাই আর কি। যাওয়ার সময় সবসময় চোখ পরে আর কি ওইদিকে একটু। এই যে আজকে তো বাজার অনেক জমজমাট হবে, কারণ শুক্রবারে তো এমনিতেই মানে শুক্রবারটা এনে এলো হাটবারের মতো আর কি। প্রচুর লোকজন হয় এবং প্রচুর সবজি, মাছ, মাংস সবই উঠে। ঠিক আছে, শুক্রবারটা একটু বেশি উঠে আর কি। শুক্রবারে ব্যবসায়ীর একটা টার্গেট থাকে এবং শুক্রবার দিন তুলনামূলক প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আমি আজকে এখানে এসে দেখলাম এই যে মুরগি, এই যে মুরগিটা আমি 310 টাকা কেজি নিছি, আজকে এখানে 400 টাকা কেজি পেয়েছে। তো এখান থেকে নিলাম না আর কি, যে এখান থেকে নিয়ে লাভ নেই, লস হইব। কারণ এই মুরগিটা বাজারে গেলে সর্বোচ্চ 350 টাকা হইতে পারে বা 340 টাকা, এরকম, এর বেশি হবে না। তো ওই চিন্তা করলাম যে থাক, মুরগি তাহলে আর নিবই না, এখান থেকে নিব না, বাজার থেকে নিব না। এখানে জাস্ট ঘুরলাম, একটু দেখলাম আর কি। তবে যে মুরগিটা আমি নিয়েছিলাম ওই দিনকে সোনালি, ওইটা পাইলে নিতাম, ওইটা নেই আজকে সব হইলো পাকিস্তানি কক, আর আছে হইলো কিছু দেশি আছে, দেশিগুলোর দাম বেশি, 600 টাকা কেজি বা 550 টাকা কেজি, আর এমনি পাকিস্তানিগুলো 300 টাকা কেজি। ঠিক আছে, আর পোলট্রি মুরগি আছে 220 টাকা, 200 টাকার উপরে আর কি। তবে যে মুরগিটা আমি খুঁজতেছিলাম সেই মুরগিটা আসেনি আজকে। ওইটা হলো সোনালি, ওটা মানে মুরগিগুলো বড় বড় এবং খাইতে কিছুটা আমাদের দেশি স্বাদের মতো। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো বাজার জমজমাট। ঠিক আছে, ক্রেতাও যেরকম বিক্রেতাও সেরকম একেবারে ভর্তি। যাই হোক, তো আমি এখন ওই বাজারের দিকে চলে যাব, কারণ এখানে আমি কিনতে পারতেছি না, সব কিছুর দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। মানে আমি যে জিনিসটা নিব আর কি, মুরগিটার দাম বেশি মনে হচ্ছে, 400 টাকা কেজি যেটা চাইতেছে, ওটা আমার কাছে বেশি একটা পছন্দ হয় নাই। তার জন্য বাজারের থেকে লেয়ার মুরগি কিনলাম, 1 কেজি ময়দা কিনলাম, আর হলো পেঁয়াজ কিনলাম 1 কেজি। এই হলো আজকের বাজার। আর এই আর কি, আর গোলাপ ফুলের দাম জিজ্ঞাসিলাম, একটা দাম চাই 100 টাকা। ঠিক আছে, তবে ফুল ব্যবসায়ীকে আজকে হলো ঈদের দিন, এই দিনে প্রচুর ফুল বিক্রি হয়। আর এগুলো কম দামে পাইলে নিতাম, দাম বেশি তাই নিলাম না। শুধু ওই 100-200 টাকা দিয়ে একটা গোলাপ কিনে পোষাইব না। যেখানে মনে করেন আটি বিক্রি করে 100 টাকা করে, কারণ এখানে কিন্তু পাইকারি ফুলের দোকান আছে সামনেই। যাই হোক, প্রসঙ্গে না গেলাম আর। তো এখন বাসার দিকে যাইতেছি, বাসার দিকে যাইয়া দেখি কি নাস্তা খাওয়া যায়। তো এই যে বাজার টাজার করে নিয়ে আসলাম, আমার মোবাইলের চার্জ গেছিল, মানে বাজারটা ভিডিও করতে পারিনি ভালো করে, অল্প একটু করছি। ঠিক আছে, মোবাইলের চার্জ শেষ করে খালি গেম খেলছ। যাই হোক, আজকে সবাইকে বলো পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। কি কইল? ফাল্গুনের শুভেচ্ছা, ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ও আমি কইলাম, তোমার শিখাই দিলাম। যাই হোক, সকলকে ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। আর বাজার টাজার করে আসলাম, এখানে খিচুড়ি খাবো। অনেক পদের সবজি দিয়ে খিচুড়ি করছে, একটু বেশি ঝুল রাখাচ্ছ। আমি তোমাকে খাওয়াই দেবো, হাত দিবে। তুমি তো জীবের সাথে সাদাটা খাও, তাই না? তোমার একটু খাওয়াই দিই। কাঁচা কাঁচা আছে, যাও।
টাটা দিয়ে দাও সবাই। হলুদ ফুলকপি খাইতে ফুলকপি মনে হচ্ছে তাই তো কিন্তু বইলাই তাই তো এটা তো দিছ আর আর উঠে বেরোয় বুঝছো আটটা দিব। এটা তুমি হাতে করে নিয়ে যাও, তুমি খাওয়া বুঝে যাও। খিচুড়িটা খেয়ে দেখি কেমন হয়েছে। আমার তো সামনে হুম, বলতে একটু না খিচুড়ি স্বাদ হয়েছে, খিচুড়ি স্বাদ হয়েছে। তো ঠিক আছে, বিকালবেলা যদি ঘুরতে টুরতে যাই তাহলে একটা ভিডিও হবে, আমাকে একটু নিয়ে যাবে আপনাদেরকে শেয়ার করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সবার জন্য শুভকামনা রইল। একটা